একটা বিল্ডিং যেখানে শত শত অপরাধী আর তাদের মাঝখানে মাত্র 20 জন পুলিশ। ভাবতে পারেন, একটা সিনেমা যেখানে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এমন অ্যাকশন শুরু হয় যা শেষ পর্যন্ত আপনাকে 1 সেকেন্ডও রিল্যাক্স করতে দেবে না। আজ আমি রিভিউ করতে চলেছি দ্য রেড 2011, এমন একটি ইন্দোনেশিয়ান অ্যাকশন ফিল্ম যেটাকে আজও অনেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাকশন মুভিজ এভার বলে মনে করেন। কিন্তু প্রশ্ন হলো, এত হাইপ কি সত্যি ডিজার্ভ করে, নাকি এটা শুধু অ্যাকশন লাভার্সদের জন্য? তো চলুন সবটা জেনে নেওয়া যাক। তো ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল। আমি তিলক জশ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য রেড 2011 এই মুভিটা নিয়ে। এই ভিডিওতে আমি যতটা সম্ভব স্পয়লার অ্যাভয়েড করব, তাই আপনি যদি এখনও সিনেমাটি না দেখে থাকেন তাহলে নিশ্চিন্তে এই রিভিউটি দেখতে পারেন। তো শুরু করা যাক। সিনেমার কনসেপ্ট খুবই সিম্পল। একটি সোয়াট টিম একটি বহুতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রেড চালাতে যায়, কারণ সেই বিল্ডিংটা এক ভয়ঙ্কর ক্রাইম লর্ডের নিয়ন্ত্রণে। কিন্তু অপারেশন যত এগোতে থাকে পরিস্থিতি ততই ডেঞ্জারাস হয়ে ওঠে। এরপর কি হয় সেটা আমি রিভিল করব না, কারণ আসল মজা সিনেমা দেখার মধ্যেই। এবার আসি এই সিনেমার সবথেকে বড় স্ট্রেংথ, যেটি হলো অ্যাকশন। সত্যি বলতে আমি খুব কম সিনেমায় এমন রিয়েলিস্টিক অ্যাকশন দেখেছি। এখানে ওভার দ্য টপ সিজিআই নেই, সুপার হিরো পাওয়ার নেই, ম্যাজিক নেই, শুধু র স্কিল, ব্রুটাল কম্বাট আর আনবিলিভেবল কোরিওগ্রাফি। প্রতিটি ফাইট সিন এমনভাবে শ্যুট করা হয়েছে যে মনে হবে আপনি ঘটনাস্থলেই উপস্থিত। ক্যামেরা মুভমেন্ট, টাইমিং, এডিটিং সব কিছু একসাথে এত স্মুথ যে চোখ সরানো কঠিন। এই কারণে অনেক হলিউড ফিল্ম মেকার্সও এই সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়েছেন। যদি আপনি মার্শাল আর্টসের ফ্যান হন তাহলে এই সিনেমা আপনার জন্য ট্রিট। সিলাট মার্শাল আর্টকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা অসাধারণ। প্রতিটা পাঁচ, কিক, থ্রো আর কাউন্টারের মধ্যে একটা রিদেম আছে। এগুলো শুধু ফাইট না, যেন কোরিওগ্রাফি আর সার্ভাইভালের কম্বিনেশন। সিনেমাটোগ্রাফি নিয়েও আলাদা করে কিছু বলার নেই। বিল্ডিংয়ে ন্যারো করিডর, ছোট ছোট রুম, স্টেয়ারকেস সব জায়গাকেই অ্যাকশনের অংশ বানিয়ে ফেলেছে। ক্যামেরা কখনো ক্যারেক্টারের সঙ্গে দৌড়াচ্ছে, কখনো ক্লোজ কম্বাটের মধ্যে একদম সামনে চলে আসছে, ফলে টেনশন একটুও কমে না। সাউন্ড ডিজাইনও দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব বেশি নয়, কিন্তু যখন দরকার হয় পারফেক্টলি কাজ করে। আর পাঁচ, কিক, ওয়েপেনের সাউন্ড ইফেক্টস পুরো এক্সপিরিয়েন্সকে আরও ইমার্সিভ করে তোলে। এবার অ্যাক্টিংয়ের কথা বলি। লিড অ্যাক্টর ইকো ওয়াইস অসাধারণ। তার এক্সপ্রেশনস, বডি ল্যাঙ্গুয়েজ আর ফিজিক্যাল পারফরমেন্স সব কিছুই বিলিভেবল। অন্যান্য অভিনেতারাও তাদের নিজেদের চরিত্রে যথেষ্ট কনভিন্সিং। কারও পারফরমেন্স আলাদাভাবে আর্টিফিশিয়াল মনে হয় না। ডাইরেক্টর গ্রেট ইভেন্স প্রমাণ করে দিয়েছেন যে কোনো বড় বাজেট ছাড়াও ওয়ার্ল্ড ক্লাস অ্যাকশন মুভি বানানো যায়। তিনি আননেসেসারি ডায়লগ বাড়াননি। যেখানে অ্যাকশন দরকার সেখানে অ্যাকশন, আর যেখানে ইমোশন দরকার সেখানে ইমোশন। এই ব্যালেন্সটাই সিনেমাটিকে স্পেশাল বানিয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে ফাস্ট পেসিং, ইনক্রেডিবল অ্যাকশন কোরিওগ্রাফি, রিয়েলিস্টিক ফাইটস, টাইট ডাইরেকশন, এক্সেলেন্ট ক্যামেরা ওয়ার্ক, নো আননেসেসারি ড্রামা। এক মুহূর্তের জন্য বোরিং লাগেনি। তবে কিছু বিষয় সবার ভালো না লাগতে পারে। যদি আপনি ইমোশনাল ফ্যামিলি ড্রামা বা হেভি ক্যারেক্টার ডেভেলপমেন্ট আশা করেন তাহলে একটু হতাশ হতে পারেন। এই সিনেমার মূল ফোকাস অ্যাকশন আর সার্ভাইভাল। যারা জন উইক, এক্সট্রাকশন, নোবডি, ম্যাড ম্যাক্স, দ্য নাইট কামস ফর আস এর মতো ইন্টেন্স অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই রিকমেন্ডেড। কিন্তু যদি স্লো পেস ড্রামা আপনার বেশি ভালো লাগে তাহলে এটা আপনার টেস্ট নাও হতে পারে। ওভারঅল দ্য রেড এমন একটি সিনেমা যেটা অ্যাকশন জনরাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজও এর ফাইট কোরিওগ্রাফি অনেক নতুন সিনেমার থেকে বেটার ফিল হয়। আমার পার্সোনাল রেটিং 4.8 আউট অফ 5। অ্যাকশন 10 on 10, ডাইরেকশন 9.5 আউট অফ 10, অ্যাক্টিং 9 আউট অফ 10, স্টোরি 8.5 আউট অফ 10, এন্টারটেনমেন্ট 10 on 10, ওভারঅল 4.8 আউট অফ 5। যদি আপনার এই রিভিউটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার ফেভারিট অ্যাকশন মুভি কোনটা। আর এমন আরও বেঙ্গলি মুভি রিভিউজ, ওয়েব সিরিজ রিভিউজ আর অনেস্ট রিকমেন্ডেশনস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আজ পর্যন্ত এতটাই বন্ধুরা। দিস ইজ তিলক জশ, সাইনিং আউট।